হ্যালো সবাই, কেমন আছো? দেখো আজ আমার মিনি কিচেনে আমি কিছু রান্নার আয়োজন করেছি। তার আগে দেখো, আমার চুলাটা এত সুন্দরভাবে জ্বলতেছিল, ধাও ধাও করে জ্বলতেছিল, মনে হইতেছিল কোনো বড় চুলায় আমি রান্না করতেছি। মানে লাকড়ি টাকড়ি দিয়ে এরকম। আসলে না, এর মধ্যে আমি একটা প্রদীপ ধরিয়ে নিয়েছি। আর এর লাকড়িগুলো নামমাত্র দিয়ে রেখেছি, কিন্তু এগুলো জ্বলতেছে না। মানে এটা লাস্টের সিন ছিল যদিও। আমি মানে মানে এটাকে আমি আগে দিয়েছি যে মানে খুব ভাল লাগতেছিল, আমি এটার দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম, এটার বড় একটা শট নিয়েছি। যাই হোক, চলো আজ আমার মিনি কিচেনে আমি কিছু রান্না বান্না করব। চলো শুরু করি। আমি এখানে নিয়েছি কিছু আলু কেটে, একটু বেগুন কেটে, আর হয়েছে একটু করলা কেটে, এগুলো আমি আজকে ভাজি করবো। তো চলো শুরু করি। প্রথমে আমি চুলাটা ধরিয়ে নিলাম, ভিতরে প্রদীপটা ধরিয়ে নিলাম, তারপর লাকড়িটা দিলাম, ছোট্ট একটা হাত পাখা দিয়ে সেটা আমি একটু বাতাস করে নিলাম। তারপর ভালোই চুলাটা ভালো জ্বলতেছিল, আমি এর মধ্যে কড়াইটা বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হচ্ছে, ওপর থেকে আমি আলুটা সুন্দর করে হলুদ হলুদের গুঁড়া আর হয়েছে একটু লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম, মেখে নিলাম। তো চলো, তো তেলটা বেশ গরম হয়ে আসছে মনে হচ্ছে, এর মধ্যে আমি আলুটা দিয়ে দিব। তো তেলটা হ্যাঁ বেশ গরম হয়ে আসছে তেলটা। তো আলুটা আমি উল্টে পুল্টে নিব। ছোট্ট মিনি কিচেন তো, মানে ছোট্ট চুলা, ছোট্ট কড়াই, মানে এগুলো ধরা টরা সবকিছু মিলে একটু ঝামেলা হয়ে যায়, কিন্তু বেশ আনন্দ লাগে আমার এটা করতে, খুবই ভালো লাগে। মনে হয় ছোটবেলাটাকে আমি মানে পুরোই মনে হইতেছে যে ছোটবেলায় ফিরে গেছি। তো আলুটা মানে দেখো কাছ থেকে দেখো যে আলুটা কি সুন্দর মানে ভাজা হচ্ছে, তেলটাও এত গরম হয়ে আসছে, খুব সুন্দর শব্দ হচ্ছিল। যদি আমি শব্দটা দিইনি, তো আমি আলুটা সুন্দর করে ভাজি করে নিব। অনেকটাই আলু ভাজা ভাজা হয়ে আসছে, তার একবার আমি উল্টে পুল্টে নাড়িয়ে নিব। দেখো কাছ থেকে দেখো, এত সুন্দর লাগছে, তোমরা দেখে বলবা কেমন লাগছে। ওকে, ভাজাটা এত সুন্দর হচ্ছিল, আমি মানে আমার এত ভালো লাগতেছিল আমার এইটা করতে। তো তারপর হয়ে গেছে আলু ভাজাটা। আমি এখন একটু বেগুন ভেজে নেব। আলুটার মতো বেগুনটাও দেখো এত সুন্দর ভাজাছে, বিশেষ করে চুলাটা এত সুন্দর জ্বলতেছে, আমার আর মনটাই ভালো হয়ে গেছে চুলার চুলাটা দেখে। চুলাটা দেখতে যেমন কিউট। তো আলুটা প্রপারলি ভাজা হয়ে গেছে, আমি কি ভাবতে পারি যে অর্ধেক ভাজা হয়েছে, অর্ধেক না, প্রপারলি ভাজা হয়ে গেছে। আমি অনেক সময় নিয়ে আলুটা ভেজেছি। এরপর বেগুনটাও। তো আমি একটু আলু বেগুনের সাথে আমি একটু শুকনো মরিচ ভেজে নেবো। যদিও মানে দেখতে ভালো লাগে, তাই ইচ্ছে করতেছে আমি একটু মরিচ ভাজি। তেলটা তো গরম ছিল, মরিচটাও আলু বেগুনের মতো সুন্দর করে তেলে ভেজে নিলাম। এরপর আরেকটা আলু ভাজি করি। চুলাটা এত জ্বলতেছিল মানে যে কোনো একটা কিছু দিতে মনে হইতেছে যে সাথে সাথে ভাজা হয়ে যাচ্ছে। কড়াইটা এত গরম হয়ে আসতেছিল। তো আলুটা ভাজা হয়ে গেছে। তো আমি এবার সবকিছু নামিয়ে নিয়ে আরেকটা বেগুন ভেজে নিই। মানে কয়েকটা ছোট একটা একটা দিলেই সুন্দরভাবে ভাজা হয়, মানে কয়েকটা একসাথে দিলে মানে ভালো হয় না, এরকম একটা একটা করে ভেজে নিই। অলমোস্ট ডান আমার ভাজাটা, আলু ভাজা, বেগুন ভাজা। তারপর দেখো চুলাটা মানে ভাজা শেষ, বেগুন চুলাটা তো সুন্দর জ্বলতেছে। এই হচ্ছে ফাইনাল লুক আমার।